হাই ফ্রেন্ডস, আজকে নিয়ে এলাম একটি রোমাঞ্চকর ভৌতিক গল্প। বাংলা একদম জম্পেশ ভয় ধরানো গল্প। সন্ধ্যা হয়ে এসেছে। ঢাকা শহরের গলির ধারে পুরনো একটা দোতলা বাড়ি বছরখানেক ধরে ফাঁকা পড়ে আছে। লোকেরা বলে ওখানে কিছু একটা আছে। কেউ রাতে ওই বাড়ির সামনে দিয়ে হাঁটতেও চায় না। তবে রাহাত এসব কথায় বিশ্বাস করে না। তার সাহসিকতা প্রায় বেপরোয়া। বন্ধুদের চ্যালেঞ্জে সে এক রাত ওই বাড়িতে কাটানোর সিদ্ধান্ত নেয়। একটি টর্চ লাইট, কিছু খাবার আর মোবাইল নিয়ে এসে ঢুকে পড়ে বাড়ির ভেতরে। বাড়ির ভেতরে গা ছমছমে নীরবতা, দেয়ালে ছুপছুপ স্যাঁতসেঁতে দাগ, জানালা ভাঙা আর বাতাসে একটা পচা গন্ধ। সে দোতলায় উঠে একটা ঘরে বসে পড়ল। সময় কাটানোর জন্য গল্পের বই পড়তে শুরু করলো। ঠিক তখনই হঠাৎ দরজার পাশে কড়া নাড়ার শব্দ, ঠক ঠক ঠক। সে চমকে উঠে টর্চ লাইট জ্বালিয়ে দরজার দিকে তাকালো। কেউ নেই। কিছুক্ষণ পরে আবার সেই শব্দটা, এবার পেছনে। সে ঘুরিয়ে দাঁড়িয়ে দেখে ঘরের এক কোণে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। লম্বা, চোখ নেই, মুখটা ফাটা। ঠান্ডা হওয়ার ঝটকায় ঘরের জানালা ধপ করে বন্ধ হয়ে গেল। রাহাত চিৎকার করে বেরিয়ে আসতে গিয়ে দেখে দরজা বন্ধ, আর ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। তারপর কি হলো? সকালে পাড়ার লোকজন দেখে রাহাত বাড়ির সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে। মুখটা সাদা, চোখ দুটো খোলা, কিন্তু মুখে কোনো কথা নেই। সেদিন থেকে রাহাত আর কথা বলেনি, শুধু মাঝে মাঝে ফেল ফেল করে জানালার দিকে তাকিয়ে বলে, ওটা এখনো পেছনে দাঁড়িয়ে আছে। রাহাতের পরিবার তাকে মানসিক চিকিৎসকের কাছে নিয়ে যায়। ডাক্তাররা বলে সে এক ধরনের ট্রমার মধ্যে আছে। কোনো কিছু তাকে গভীরভাবে নাড়া দিয়েছে, কিন্তু সে কিছুই বলে না, শুধু জানালার দিকে তাকিয়ে বলে, ওটা এখনো পেছনে দাঁড়িয়ে আছে। এদিকে রাহাতের বন্ধু শুভ, যার চ্যালেঞ্জে রাহাত ওই ভৌতিক বাড়িতে গিয়েছিল, নিজেকে দোষী ভাবছে। একদিন সে সাহস করে সিদ্ধান্ত নেয় পুরো ব্যাপারটা নিজের চোখে দেখে আসবে। ঠিক করলো সে নিজে রাত কাটাবে সেই বাড়িতে। রাত বাজে তখন 12টা। শুভ টর্চ লাইট, একটি ভিডিও ক্যামেরা আর মোবাইল নিয়ে বাড়ির ভেতরে ঢুকে। বাড়ির মধ্যে তখনও সেই অদ্ভুত নীরবতা, দেওয়ালের ফাটল, বাতাসে ছেঁড়া পর্দার হালকা দুলনি, সব কিছুতে এক অদ্ভুত আতঙ্ক। শুভ ভিডিও ক্যামেরা অন করে, চারপাশে আলোর ফ্ল্যাশ ফেলে। হঠাৎ ক্যামেরার স্ক্রিনে কিছু একটা দেখা যায়, একটা ঝাপসা মুখ, চোখ নেই, শুধু গভীর শূন্যতা। শুভ ঘুরে দেখে কিছু নেই, কিন্তু ক্যামেরার স্ক্রিনে মুখটা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। ঠিক তখনই দরজার পেছনে একটা গলা আসে, আমার জায়গায় তুমি এসেছো। শুভ ঘুরে দাঁড়াতেই বাতি নিভে যায়। শুধু কাঁপা কাঁপা কণ্ঠে সে মোবাইলে একটা ভয়েস রেকর্ডিং চালু করে। তারপর সম্পূর্ণ নীরবতা। সকালে বাড়ির পাশে পড়ে থাকা ক্যামেরায় শুধু একটা ভিডিও পাওয়া গেল। শুভ ধীরে ধীরে পেছনে ফিরছে, আর তার ছায়া ছায়া নয়, বরং আরেকটা শরীর তার সঙ্গে সঙ্গে হাঁটছে। কিন্তু আশ্চর্য, শুভর দেহ কখনোই আর পাওয়া গেল না। তো ফ্রেন্ডস, আজকের এই রোমাঞ্চকর ভৌতিক গল্পটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন।